আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে মিষ্টি। এইভাবে সাবুদানা দিয়ে মিষ্টিটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেয়ে দেখবেন। এই প্রচণ্ড গরমে মন প্রাণ জুড়িয়ে যাবে, এতটা মজার হয় খেতে। সাবুদানা দিয়ে মিষ্টি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ সাবুদানা নিয়েছি, আর এখানে ছোট যে সাবুদানাটা এটা নিয়েছি। হাফ কাপ সাবুদানা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে তারপর অল্প অল্প করে পানি দিয়ে সাবুদানাটা মেখে নিচ্ছি। সাবুদানাটা মেখে তারপর আমি 10 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব, এতে করে সাবুদানাটা ভিজে নরম হয়ে যাবে। ফিরে এলাম 10 মিনিট পর, আর এই তো দেখতে পাচ্ছেন সাবুদানাটা ভিজে একবারে নরম হয়ে গেছে। ঠিক এভাবে নরম করে নিতে হবে। এবার সাবুদানাটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিচ্ছি। সাবুদানাগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চেপে মেখে নিতে হবে। সাবুদানাগুলো যখন মেখে নেবেন তখন হাতে এইরকম লেগে যাবে, তবে ভয় পাওয়ার কিছু নেই। হাতটা ধুয়ে তারপর হাতে তেল মেখে আমি মিষ্টিগুলো তৈরি করে নিব। আমার এগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এবার হাতটা ধুয়ে আমি হাতে তেল মেখে নিচ্ছি। তেল মেখে তারপরে এভাবে ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিব। হাতের মধ্যে অল্প একটু নিয়ে তারপর এভাবে হাতের তালুতে ঘুরিয়ে আমি ঠিক এভাবে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ছোট বড় করা যাবে, আপনার পছন্দ মতো এগুলোকে বানিয়ে নেবেন। আমি আরও একটা মিষ্টি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে সাবুদানাটাকে নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে গোল করে নিতে হবে। এইভাবে আমি সব মিষ্টিগুলোই বানিয়ে নিব। হাতে তেল মেখে নিলে মিষ্টি বানানোর সময় হাতে আর লেগে যাবে না। সাবুদানা দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, এটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। সব মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। ঠিক এভাবে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কেজি পরিমাণ দুধ। দুধটাকে আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এবার হাঁড়ির মধ্যে দুধটাকে দিয়ে তারপর জাল করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মুখ ফাটিয়ে নেওয়া এলাচ, আর দিয়ে দিব হাফ কাপ চিনি। এবার চিনিটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটা গলে গেছে, আর এই তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিটাকে দিয়ে আমি নেড়ে চেড়ে জাল করে নিব। এইভাবে একবার সাবুদানা দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখবেন। সাবুদানা দিয়ে যে এত মজার মিষ্টি তৈরি করা যায়, এটা আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। আমি বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আমার মিষ্টিগুলো জাল করে নেওয়া হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে নিব। এগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সাবুদানা দিয়ে মিষ্টিটা তৈরি করে আপনারা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খেয়ে দেখবেন। এই প্রচণ্ড গরমে মন প্রাণ জুড়িয়ে যাবে, এতটা মজার হয় খেতে। আশা করছি আমার আজকের এই সাবুদানার মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।